আপনার কোনো প্রকার হতাশ হওয়ার কোনো কারণ নেই। এনারা আমাদের এই আমাদের এই প্রোগ্রামকে রহমতের ফেরেশতা দিয়ে ঘিরে রেখেছে। বিশ্বাস হয় আমাদের আজকের এই প্রোগ্রামকে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দিয়ে ঘিরে রেখেছে, এটা কি আপনাদের জানা আছে? কথা বলেন না, না থাকলে মনে করতে হবে ঘিরে রেখেছে। এই জাতীয় যখন দ্বীনের প্রোগ্রাম হয়, এই জাতীয় যখন ইবাদতের প্রোগ্রাম হয়, সেটা আমি আমার রহমতের ফেরেশতা দিয়ে ঘিরে রেখে সুবহানাল্লাহ দিব। আচ্ছা মাইলা না আচ্ছা কথা গজ্জ করতে বুঝেন পুরো ব্যাগটা বাইকা ফেলা কারণ দিয়ে প্রত্যেকে সুবহানাল্লাহ অন্তত নিজে কানে শুনে কথা বলতে হবে। নিজে কানে শুনে যদি বলে সেটা আপনার কেরামত কাতিবিন আপনার এই ইবাদতটা লিখে রাখবে। এই ইবাদতটা একটা আপনার কিয়ামতের দিন আপনার সামনে উপস্থাপন করা হবে। আমি যে তাবারুক তাআলা একাডেমি গিয়েছিলাম, এখানে যে কথা বলেছে কথার সাথে সংযুক্ত হয়ে রওয়া দিয়ে দিলাম, এটা পর্যন্ত আমার আমল নামায় হয়েছে। এটা কি বিশ্বাস হয়? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমাদের কোনো শব্দ বাদ যাবে না লিখা ছাড়া। তোমাদের কোনো শব্দ, তোমাদের কোনো কথা বাদ যাবে না লিখা ছাড়া। সব কেরামান কাতিবিন হুজুর তো লেখকেরা লিখবে। আমাদের আপনাদের জীবনের প্রত্যেকটা সময় যে লিপিবদ্ধ হয়, এটা আপনারা জানেন কিনা? যদি জানেন, আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি আমাদেরকে রহমতের ফেরেশতারা ঘিরে রেখেছে এবং আমরা যে এখানে কোরআন হাদিসের কথা বলছি, দ্বীনের ইলমের শিক্ষার কথা বলছি, দুনিয়ার ইলমের শিক্ষার কথা বলছি, সবগুলো লিখিত হচ্ছে। আর এই লিখার নিয়ে সাথ নিয়ে আল্লাহ দরবারে ওই রহমতের ফেরেশতা যাবে। এই কথাগুলো যদি বুঝে আসে, আপনাদের ঈমান তাজা হওয়ার কথা। এই কথাগুলো শোনার পরে আপনাদের ইলমের ভিতরে যদি ঢুকার পরে আপনাদের অন্তর তাজা হওয়ার কথা। এটা আমার কথা নয়। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তোমাদের সামনে যখন নাকি এইভাবে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তোমাদের কলব জ্বলে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু